দেখো এই আমার মার্কিং ক্রোমাটোগ্রাফি পেপারে এটা ব্ল্যাক কালার দিয়ে মার্কিং করছি, ঠিক আছে। নিচে জল নিছি, এবার এটারে দিয়া দিতেছি এই। এবার দেখো কালার রাইজ হওয়া শুরু হয়েছে উপরের দিকে, দেখতেছো নি? দেখো কালার রাইজ হওয়া শুরু হয়েছে, কিন্তু উপরের দিকে উঠতেছে, কালার রাইজ হইতেছে। এবার দেখো কি দাঁড়ায়। এদিকে এও না গিয়ে দেখো নিচের দিকে হালকা পিঙ্ক শেডের মতো, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে হালকা পিঙ্ক শেডের মতো। এবার উপরের দিকে দেখো, দেখতেছো নি পেপারটা? উপরের দিকে দেখো ব্লু, মানে অনেকটা স্কাই কালার টাইপের আইতাছে, ঠিক আছে। রাইজ হইতে থাকবো। এটা মানে হইলো যে ভালো ডিজলভ হয়, যেই কালারটা তুমি দেখছিলা কি ব্ল্যাক কালার, বা এটা ব্রাউন টাইপের দেখতে মনে হয়েছে, ব্রাউন কালার, মানে এটার মধ্যে আরো অন্যান্য কালার ডিজলভ আছে। তাহলে একটা তো দেখতেছো হালকা রেড শেডের, আর একটা দেখো একটু, আরেকটা দেখো ওই যে কি কয় এই কালারটারে, ব্লু, মানে সি ব্লু যারে কয়, লাইট ব্লু বা সি ব্লু, ওই যে সি ব্লু কালার দেখতেছো। আরেকটা দেখো ব্ল্যাক টাইপেরও একটা পোর্শন আছে, ঠিক আছে। তাহলে দেখতেছো তুমি কি কালার? এটা ব্রাউন, খুব পসিবলি ব্রাউন। এই যে স্কেচ পেনটা ব্রাউন কালার ইউজ করছি। তাইলে হালকা একটা রেডের শেড আছে, একটা ব্লু এর শেড আছে, আর একটা সাইডের দিকে দেখো ডিপ একটা শেড দেখা যাইতেছে, ঠিক আছে। তাহলে যেই কালার ইজিলি ডিজলভ হইতেছে সেই কালার সব থেকে উপরে রাইজ করতেছে, সব থেকে উপরে কে গেছে? স্কাই ব্লুটা সব থেকে উপরে গেছে। এই হইতেছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি টেকনিক।